নমস্কার, আমি সীতারাম। আজকের আগস্টের 12 তারিখ এবং আজকের মার্কেটে কিন্তু শুরুর দিকে একটা নেগেটিভ নিউজের ইম্প্যাক্ট বাজারে পড়েছিল। সেটা কীরকম? সেটা হচ্ছে যে হিন্ডেনবার্গের যে রিপোর্টটা এসেছিল গতকাল, তো আজকের সেবির এগেনস্টে, সেবি এবং আদানির এগেনস্টে, তো অ্যাজ পার এক্সপেকটেশান যে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ডাউন থাকবেই, সেই এক্সপেকটেশানটা ছিল। কিন্তু দেখা গেল যে আজকে তার মার্কেট তার বিরূপ কাজ করলো। কিন্তু এই কাজটা করার পিছনে কারণটা হচ্ছে, দেখুন, মার্কেটের একটা সাইকোলজি সবসময় থাকে। গতবার মার্কেট যখন পড়ে যায় তখন কিন্তু রিটেলারদের কখনোই ইন্টেনশন ছিল না যে মার্কেট পড়ে যাবে হিন্ডেনবার্গের ওই পার্টিকুলার রিপোর্টে। কিন্তু এইবার কি দেখা গেল, এইবারে রিটেলারদের সবার চিন্তাভাবনা কী ছিল যে এইবার যে রিপোর্টটা এসছে বাজার নিচের দিকে পড়বে, সেই সেন্টিমেন্ট একটা রিটেলারদের তৈরি হয়ে গেছে। তো রিটেলাররা যখন বিয়ারিশ হচ্ছিল তখন কিন্তু বড় বড় প্লেয়ার সব বুলিশ হয়ে গেছে। তো সুতরাং মার্কেটে আর ভয় পাওয়ার কিছু কারণ নেই। তেমন কোনোভাবেই যেইভাবে এফেক্টটা পড়বে ভাবা হয়েছিল বা আমরা ভেবেছিলাম সেইভাবে এফেক্ট পড়েনি। এবার দেখে নিই আমাদের ট্রেডিং প্ল্যানটা কী করে কাজ করেছে। গতকাল আমি স্পষ্ট বলেছিলাম যে এই সব জোন থেকে উইথ ট্রেন্ড আমরা নিচের দিকে দেখতে পারি, তারপরে এখান থেকে আমরা সেল করতে পারি। তো এই সব জোন আমি স্পষ্টই বলেছিলাম, এখান থেকে ভালো ক্যান্ডেল পেলে সেল করতে পারি। তো স্পষ্ট আপনাকে মার্কেট কিন্তু জায়গা দিয়েছে সেল করার। এখান থেকে এতটা অলমোস্ট কত পয়েন্ট দেখুন, অলমোস্ট স্পট চার্টে আপনাকে 80 পয়েন্টের কাছাকাছি আমি ছেড়েই দিলাম, 70 পয়েন্ট আপনাকে দিয়ে দিয়েছে। এবং তারপরে কি, তারপরে এখান থেকে বাইং অপরচুনিটি তখনই আসবে যখন উইথ ট্রেন্ড যাবে বলেছিলাম। তা এইখানে বাইং অপরচুনিটি কখন? যখন উইথ ট্রেন্ড যাবে। উইথ ট্রেন্ড গিয়ে 5 মিনিটের ক্যান্ডেল সাস্টেন হয়েছে, এখান থেকে ট্রেন্ড নিই, এখান থেকে আবার 100 পয়েন্টের মতো মুভ দিয়েছে। তো বাজারে এইরকম ছোটো ছোটো সারাদিনে আপনার দুটোর সাকসেসফুল ট্রেড। আমি তো বলবো যে একটাই করুন, আমি নিজেও পার্সোনালি একটাই করি এবং একটাই হচ্ছে মোর দ্যান এনাফ। আপনি যদি লং টার্ম মার্কেটে টিকে থাকতে চান, মাসের শেষে একটা ঠিকঠাক রিটার্ন আপনি দেখতে চান। এবারে আমরা চলে আসি আগামী দিনের নিফটির এবং ব্যাঙ্ক নিফটির ট্রেডিং প্ল্যান কী থাকবে। তো আমি যদি দেখি এইবারের ডেলি টাইম ফ্রেমে এসে, সেটা হচ্ছে নিফটি কি, আমি যেটা গেস করেছিলাম কি এই ট্রেন্ডটা হয়তো কন্টিনিউ থাকবে, কারণ ট্রেন্ড কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা এরকম ট্রেন্ড রয়েছে। দেখুন ব্যাঙ্ক নিফটির ডেলিতে গিয়ে আমি যদি দেখাই, এই দেখুন ব্যাঙ্ক নিফটির কিন্তু এই যে ট্রেন্ডটার কথা বলছিলাম যে উপরে গেছে, এখানে গেছে, আবার এখানে একটা আসতে পারে, অবশ্যই নিচে এসেছিলো, তারপর চলে গেছে। যাই হোক, তো ওই ট্রেন্ডটা কন্টিনিউ থাকতে পারে, কিন্তু হ্যাঁ, ওই ট্রেন্ডে কিছুটা কাছাকাছি এলেও পুরো কন্টিনিউ করতে পারেনি। এবং আবার আমি চলে যাই নিফটিতে। তো নিফটিতে কিন্তু এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে নাকি, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এক ধরনের ডোজি ক্যান্ডেল। মানে এই ক্যান্ডেলে কোনো ইনডিসিসিভ না, বায়ার বেশি না সেলার বেশি। এবার কালকের মার্কেট হয়তো আজকের নিউজটা কালকের হয়তো আরও বেশি এফেক্ট করতে পারে বা নাও পারে, যাই হোক। তো আমাদের প্ল্যান কি থাকবে? আমাদের প্ল্যান সিমিলার টু গতদিন, অলমোস্ট সিমিলার প্ল্যান আমাদের থাকবে। আমাদের বাইং অপরচুনিটি এই সব জায়গা থেকে ফাইন্ড করতে হবে, এই সব জায়গা থেকে আমাদের বাইং অপরচুনিটি ফাইন্ড করতে হবে। তো আপনাকে এবার কি ডাইরেক্টলি এইখানে খুলে গেলে আপনি বাইং অপরচুনিটি ফাইন্ড করবেন না, এর নিচে যদি আপনি ভালো ক্যান্ডেল দেখেন তখন কিন্তু আপনি ফাইন্ড করতে পারেন। বা উইথ ট্রেন্ড এসে যদি ঠিক এই প্যাটার্নটা যদি আপনাকে রিপিট করে, তাহলে ঠিক এই প্যাটার্ন, মানে এইরকমভাবে আমি কথা বলছি না যে উইথ ট্রেন্ড এখানে কোথাও খুললো সামথিং, এখানে গিয়ে বুলিশনেস দেখালো, উপরের দিকে প্ল্যান করুন, এখানে গিয়ে এখানে বুলিশনেস দেখালো। দেখুন প্যাটার্ন কিন্তু সবসময় রিপিট হয় না। এই যে এইখানে এটা হচ্ছে একটা টপ তৈরি করে ফিরে এসেছে, তো এইখানে আগামীকাল অনেক বেশি চান্স থাকবে এখান থেকে মার্কেট গিয়ে সাস্টেন করলে এইসব লেভেল পার করে দেওয়ার অনেকটাই বেশি চান্স থাকবে, কারণ অলরেডি একবার মার্কেট রিজেক্ট হয়েছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে নিফটির প্ল্যান থাকবে। নিফটির উপরের দিকে প্ল্যানের কথা বললাম। এবার নিচের দিকে কি প্ল্যান হবে? নিচের দিকে প্ল্যান হবে এইখানে কোথাও খুলে এইখানে বিয়ারিশনেস, এখানে উইথ ট্রেন্ড এসে এইখানে বিয়ারিশনেস, উইথ ট্রেন্ড এসে এখানে বিয়ারিশনেস, তখন আপনি নিচের দিকে প্ল্যান করুন। তো একদম কিছুটা সিমিলার টু প্রিভিয়াস ডে নিফটির প্ল্যান থাকবে। আমি এর সঙ্গে আর একটা কথা বলতে চাই, আপনারা এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্সগুলো দেখছেন, নিজেরা কিন্তু এইগুলো একটু ফলো করে নেবেন। ডান পাশে কিন্তু এর ভ্যালুগুলো রয়েছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভ্যালু। তো সেইগুলো মাথায় রেখে একটু কাজ করবেন। আর বাকি আমি এবার চলে যাব হচ্ছে ব্যাঙ্ক নিফটি ট্রেডিং প্ল্যানে। ব্যাঙ্ক নিফটি আজকের যেই লেভেলটা থেকে সাপোর্ট নিয়ে গেছে 50,200, এটা কিন্তু যথেষ্ট একটা ক্রুশিয়াল লেভেল বা ক্রুশিয়াল সাপোর্ট আমরা বলতে পারি, বা ডিমান্ড জোন এটাকেও আমরা বলতে পারি। এই লেভেলে অনেক ডিমান্ড রয়েছে, মানে এখানে অনেক বায়ার বসে রয়েছে এবং এই জায়গাতে যথেষ্ট সেলার বসে রয়েছে। তো এই দুটো জায়গায় ইম্পর্টেন্ট, এটা বাইং জোন, এটা সেলিং জোন। মানে উপরে এটা রেজিস্ট্যান্স আর নিচে এটা ভালো পরিমাণে সাপোর্ট। তো 50,200-তে
এখান থেকে যদি আপনি ভালো বাইং দেখেন তাহলে এখান থেকে উপরের দিকে প্ল্যান করুন 50,500 পর্যন্ত, 50,400 পর্যন্ত প্ল্যান করুন। সুন্দরভাবে আপনার স্ট্র্যাটেজি কাজ করবে। প্লাস আপনাকে দেখে নিতে হবে নিফটি তার সঙ্গে সিঙ্ক করছে কিনা। নিফটি ব্যাঙ্ক নিফটি যদি সিঙ্ক করে তাহলে কিন্তু প্রবাবিলিটিটা অনেক হাই হয়ে যায়। এবং এর থেকে সবচেয়ে ভালো ট্রেড কী হবে, এর থেকেও ভালো ট্রেড কী হবে, যখন উপরে গিয়ে ব্যাঙ্ক নিফটি এইসব জায়গাতে সাস্টেন করবে তখন কিন্তু উপরের দিকে আপনি টার্গেট করতে পারেন। আমি নিচের দিকের কেন প্রেফার বেশি করছি না পুটের ট্রেড আগামীকালের জন্য, কারণ মার্কেট কিন্তু এত একটা নেগেটিভ নিউজ থাকা সত্ত্বেও মার্কেট আজকে নেগেটিভ হয়নি, ওভারঅল কিন্তু বুলিশ মার্কেট দেখা গেছে। তো সুতরাং আগামীকালও আশা করছি এই ট্রেন্ডটা কন্টিনিউ থাকবে, মানে যেই ট্রেন্ডটা তৈরি করার চেষ্টা করছে মার্কেট যে নেগেটিভ নিউজ থাকা সত্ত্বেও। তো সুতরাং আশা করি আগামীকাল উপরের দিকে ট্রেডিং প্ল্যানগুলোই সাকসেসফুল হবে। তবে এমনটা নয় কিন্তু এখানে আপনি তাই বলে এখান থেকে পুট সাইডের মার্কেট ইঙ্গিত দিচ্ছে, সেলার স্ট্রেন্থ দেখাচ্ছে, এইসব জায়গায় সেলার স্ট্রেন্থ দেখাচ্ছে, আপনি উপরের দিকে ট্রেড নিচ্ছেন, সেটা কিন্তু করতে যাবেন না। প্রপার স্ট্র্যাটেজিতে এলে ট্রেড করুন, একটাই করুন সেটাই অনেক, না করতে পারলে কোনো স্ট্র্যাটেজি না এলে সেটাও অনেক। তো সুতরাং আপনাকে আপনার রিস্ক রিওয়ার্ডে আপনাকে স্থির থাকতে হবে লং টার্ম, মাসের শেষে বছরের শেষে প্রফিটেবল থাকার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে। আর আপনারা যদি ট্রেডিং শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন।